মডুলাস নির্ণয় করা তো বুঝলাম। মডুলাস হলো আর সমান √(x² + y² করলেই যে মানটা পাবো সেটাই মডুলাস। ঝামেলা হলো আর্গুমেন্ট নির্ণয়। এই যে আর্গুমেন্ট নির্ণয়ে যে সূত্রটা দেখলাম আমরা, আর্গুমেন্ট নির্ণয় একটা সূত্র আমরা বললাম যে আর্গুমেন্টের সূত্র কি বলছি, যে আর্গুমেন্ট হইল থিটা সমান tan ইনভার্স y/x। আর্গুমেন্ট নির্ণয় থিটা সমান tan ইনভার্স y/x। তা এই যে সূত্রটা বললাম tan ইনভার্স y/x, এই সূত্রটা পরিবর্তন হয়, অর্থাৎ এই সূত্রটা এক একবার এক এক রকম হয়। সেটার কি, এটা বুঝতে গেলে আমাকে চতুর্ভাগ বুঝতে হবে। চতুর্ভাগটা একটু বুঝতে হবে, এটা বেসিক আলোচনা, অঙ্ক না কিন্তু। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, উল্টো দিকে ঘুরবে। এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হবে তৃতীয় চতুর্ভাগ, এটা হবে চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, এই বরাবর তৃতীয় চতুর্ভাগে সবাই মাইনাস। সবাই যেহেতু প্লাস, তাহলে এটা হবে x + iy, যেহেতু সবাই প্লাস, অর্থাৎ xও প্লাস ওয়াইও প্লাস। যদি xও প্লাস ওয়াইও প্লাস হয় তখন এই সূত্র, তাহলে আমি বলতে পারি এটা হলো প্রথম চতুর্ভাগের জন্য। প্রথম চতুর্ভাগ যদি যে প্রশ্নটা দেয়া থাকবে সেটা যদি সবাই প্লাস হয় তখন এটা প্রথম চতুর্ভাগ। একটু দেখি এই অঙ্কটা 1 + √3i, এখানে 1-এর সামনেও প্লাস, √3-র সামনেও প্লাস, তাই দুইটাই প্লাস, এই জন্য বলছে এটা প্রথম চতুর্ভাগের সূত্র কি, tan ইনভার্স y/x। দ্বিতীয় চতুর্ভাগে কি হবে, এইভাবে মনে রাখবা যে এটা হলো মূল বিন্দু, এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। এটা যদি x হয় এটা হলো x ড্যাশ, এটা যদি y হয় এটা হলো y ড্যাশ। তাহলে এই ঘরটা কি হবে, এই ঘরটা হলো x ড্যাশ আর y মিলে, ড্যাশ মানে মাইনাস, আর এমনি যদি থাকে সেটা প্লাস, তাহলে এটা হলো মাইনাস কমা হচ্ছে প্লাস, অর্থাৎ প্রথমটা মাইনাস পরেরটা কি প্লাস। তার মানে যদি কোনো অঙ্ক x + iy এইরকম থাকে তাহলে সেটা হবে দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগের সূত্র কোনটা, তাহলে এটা গেলো প্রথম চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগের সূত্র কি হবে, যদি দ্বিতীয় চতুর্ভাগ হয় তাহলে আমরা থিটা সমান লিখবো হচ্ছে, না আর্গুমেন্ট সমান লিখবো হচ্ছে পাই মাইনাস, মুখস্থ করতে হবে এটা, পাই মাইনাস tan ইনভার্স y/x। এটা হলো দ্বিতীয় চতুর্ভাগের জন্য, পাই মাইনাস tan ইনভার্স y/x। তেমনি তৃতীয় চতুর্ভাগে কি দেখলাম যে এটা যেহেতু প্লাস প্লাস, এটা হবে মাইনাস মাইনাস এই বরাবর। কেন মাইনাস মাইনাস হলে কি হয়, যদি আমি ভুলে যাই কি হয় মনে রাখবো, এটা হলো x ড্যাশ, এটা হলো y ড্যাশ, এই দুইজনের মাঝে এটা আছে, আর ড্যাশ মানেই দুইজনে মাইনাস। অর্থাৎ কোনো অঙ্ক যদি এমন হয়, অঙ্কটা যদি এমন থাকে যে, তো যেটা বললাম, কোনো অঙ্ক যদি এমন থাকে, একটু দেখি এখানে -4 -√3i, -4 -3i, অর্থাৎ x-এর মানও মাইনাস, y-এর মানও মাইনাস, দুইজনে মাইনাস। আর দুইজন মাইনাস হলে সেটা কোন চতুর্ভাগে হয়, তৃতীয় চতুর্ভাগে। তখন তৃতীয় চতুর্ভাগের সূত্রটা একটু দেখি। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয় সূত্রটা কি হবে, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয় সূত্র হবে -পাই প্লাস tan ইনভার্স y/x। তো তিনটা সূত্র কিন্তু হয়ে গেছে। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে tan ইনভার্স y/x, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে পাই মাইনাস tan ইনভার্স y/x, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে -পাই প্লাস tan ইনভার্স y/x। কিংবা চতুর্থ চতুর্ভাগ তাহলে কী হবে, এটা একটা বাকি আছে, এটা যেহেতু মাইনাস প্লাস তার উল্টোটা এটা হবে প্লাস মাইনাস। কী হবে মনে রাখবো, এই ঘরটা কার, এটা হলো x-এর আর y ড্যাশ। আমরা জানি x যদি ড্যাশ না থাকে তাহলে প্লাস, আর ড্যাশ থাকলে মাইনাস। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আর একটা সূত্র আছে, সেটা কি, যে চতুর্ভাগের সূত্র হলো tan ইনভার্স y/x। তাহলে এই চারটে সূত্র মুখস্থ করতে হবে। সহজ হইল থিতা, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে tan ইনভার্স y/x, প্রথম এটা, চতুর্থ হলো tan ইনভার্স y/x, দ্বিতীয় পাই tan ইনভার্স y/x, তৃতীয় পাই প্লাস
ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হলো আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে এই বেসিক আলোচনাটুকু জানতে হবে। আর এক এক অঙ্ক এক এক রকম থাকবে। তখন প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে এক সূত্র, দ্বিতীয়র জন্য এক সূত্র, তৃতীয়র জন্য এক সূত্র, চতুর্থর জন্য এক সূত্র। অঙ্কগুলো দেখলে আমরা একটু বুঝবো। বইয়ের একটু অঙ্কের দিকে তাকাই। দেখা যাচ্ছে প্রথম অঙ্কটা 2 জনে প্লাস, তার মানে প্রথম চতুর্ভাগ। দ্বিতীয় অঙ্কে মাইনাস প্লাস, তার মানে দ্বিতীয় চতুর্ভাগ। তৃতীয় অঙ্কে মাইনাস প্লাস, এটাও দ্বিতীয় চতুর্ভাগ। এই অঙ্কটা দেখি, এই অঙ্কটা 2 জনেই প্লাস, তার মানে প্রথম চতুর্ভাগ। এটা প্লাস, এটা মাইনাস, তার মানে চতুর্থ চতুর্ভাগ। তো এইভাবে চতুর্ভাগ, এই দেখো এইটা দেখো, এটা -4 মাইনাস, অর্থাৎ 2 জনেই মাইনাস, তার মানে তৃতীয় চতুর্ভাগ। এই চতুর্ভাগের কারণে আর মডুলাস নির্ণয় তো কোনো ঝামেলা নেই, মডুলাস একটাই সূত্র, r√x² + y²। কিন্তু আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে এক একবার এক এক সূত্র হবে। বেসিক আলোচনা ক্লিয়ার হলে পরবর্তীতে অঙ্ক করলে সহজ হবে।